এখানে ছিলাম, আমার কাছে একটা রোগী আসছে বয়স 40, 14 ইয়ার্স। আমি এর ফিলোসফি বের করতে চাই, আমি এর ফিলোসফি বের করতে চাই। প্রথম তো বাচ্চাকালে ফিলোসফি লাগবেই, বাচ্চাকালে ফিলোসফি লাগবেই, ওইটা ছাড়া কখনোই এই 40 বছর লোকের ফিলোসফি হবে না, কারণ অকৃত্রিম অংশটা লাগবে, ন্যাচারাল অংশটা। আর সেটার সাথে আজকে ওই গুণগুলোর কোনটা কোনটা আছে, ছোটবেলায় যেটা প্রিডমিনেন্ট, বড় হয়ে সেটা প্রিডমিনেন্ট নাও থাকতে পারে। ছোটবেলায় যেটা যে আচরণটা প্রবল, বড় হয়ে সে আচরণটা প্রবল নাও থাকতে পারে। যদি ছোটবেলার প্রবলের সাথে বড়বেলার প্রবল মিলে যায় তাহলে সেটা শিখেছে। ছোটবেলায় যে আচরণটা তার প্রবল ছিল সেই আচরণটা এখনো প্রবল, তাহলে ওই আচরণটা যে মায়ের সাথে মিলবে সেটা তার ফিলোসফি, সেটা তার শিখেছে। যেমন আমি বলি, ছোটবেলায় একটা বাচ্চা এই 40 বছর রোগীটা, আমি ওর মাকে জিজ্ঞাসা করলাম, মা আসছে আমার ওর সাথে, আমি জিজ্ঞাসা করলাম যে ছোটবেলায় আপনার বাচ্চাটা কান্নাকাটি করলে কি করতো, কিভাবে কান্না থেমে যেত তার? ওর মা বললো কি একটু খাইতে পেতে পেরেছিল। আচ্ছা, আমি তার একটা ফিলোসফি দিলাম, কান্না করলে খেতে দিলে কান্না করে। আচ্ছা, বাচ্চাটাকে আপনারা যে বাচ্চাটা আপনার কাছে ছিল, এই বাচ্চাটা কার সাথে বেশি, কার কোলে বেশি যেত? চিন্তা তো সবার কাছেই, তবে ও দাদার কোলে বেশি যেত। কেন? দাদা কোনো কাজ কাম ছিল না, ঘুরে বেড়াতে সারাদিন দাদার কাছে মনোযোগ দিয়ে খেয়াল। সে তার দুইটা বৈশিষ্ট্য আমরা অলরেডি পেয়ে গেলাম, দাদার সাথে বেড়াতে যেত, দাদার কোলে বেশি যেত, দাদার সাথে তার ভাব বেশি ছিল, কান্না করলে খাবার দিলে চুপ হয়ে যেত। এই দুটোই কিন্তু একটা মায়ের নির্দেশ করে, কিন্তু এখনো কনফার্ম হচ্ছে না আমার থেকে। এখন 40 বছর বয়স, মানে বিয়ে করছে, বাচ্চা কাচ্চা আছে। এখন আমি তাকে জিজ্ঞাসা, আপনার কয় ভাই বোন? বলো 8 ভাই বোন। আচ্ছা, আপনার কয় নাম্বার? একটা নাম্বার বলবো, ঠিক আছে। তো আব্বা মা বেঁচে আছে? হ্যাঁ বেঁচে আছে। কার সাথে থাকে? গ্রামের বাড়িতে থাকে। গ্রামের বাড়িতে কি আছে? আমার বড় হয়ে আছে। আপনি কোথায় থাকেন? শহরে থাকেন। আব্বা আম্মা আপনার সাথে থাকে না? ডাকি, আসে না তো কি করবো, গ্রামে থাকতে পছন্দ। আমরা একটা মায়ের পেয়ে গেলাম, একটা মায়ের। আচ্ছা, আপনি কি করেন? চাকরি করেন। আচ্ছা, কতদিন থেকে? এখন যে চাকরি করতেছেন কতদিন থেকে? 5 বছর থেকে। তার আগে আরেকটা চাকরি করতেন। আচ্ছা, ওখানে চাকরি করতে আপনার ঘনিষ্ঠ বন্ধু বান্ধব ছিল, কলিগ ছিল না? ছিল তো। আমরা একই ফ্ল্যাটে ভাড়া থাকতাম, 2 কলিগ, আমাদের মধ্যে খুব আন্তরিকতা ছিল, দাঁড়িয়েতাম একসাথে, ঈদের পরে খাওয়ায় দাওয়ায় নেওয়া খুব ছিল, আমাদের গরম গরম সম্পর্ক ছিল। এখন যেখানে আসছে, এখানে কারোর সাথে হ্যাঁ এখন এখানে আছে আমার বসের সাথে, ওনার সাথে আগে যে ছিল না, উনি তো অন্য অফিসে, আমি অন্য অফিসে, উনিও সুযোগ পায় না, সবাই আমিও পাই। এই তার একটা ক্যারেক্টার চলে আসে। এই যে মিলে গেল, এই মিলে যাওয়াটা দিয়ে তার সেকেন্ড নির্ধারণ। কেমনি মিলল? ছোটবেলায় তাকে খাবার দিলে সে চুপ হয়ে, তার মানে কি? পেট ঠান্ডা মাথা ঠান্ডা। আবার কি বললো? যে দাদার সাথে তার খাতির বেশি। কেন? দাদার কাজ কাম ছিল না, নিয়ে ঘুরে বেড়াইলো। তার মানে সে তার নিজের স্বার্থ বোঝে, দাদা তাকে নিয়ে মজা করে, এই জন্য সে দাদার সাথে ভাব বেশি, দাদারে দেখাশোনা করে বেশি, দাদারই খেদমত করে বেশি, দাদারের সাথে ঘুরে বেড়ায়, আর দাদা তার সব আবদার রাখে, নিয়ে বেড়ায়, এটা কিনে দেয়, ওইটা কিনে দেয়। বড় হয়ে কেমন ফ্লেক্সিবিলিটি? মাকে সে তার কাছে রাখতে পারে, মাকে নিয়ে আসেনি, মাকে বলছে যে বল ডাকি তো আসে না, ডাকে আনে না। শব্দ চয়নটা বুঝতে হবে, ডাকে কিন্তু আনে না। যার মধ্যে সাইকোটিক প্রিডমিনেন্ট থাকবে সে মাকে টানে হেসে নিয়ে আসবে, যদি আনতেই না পারে। কারণ অনেক বয়স্ক মা বাবা আছে না, শহরে আসতে চায় না,
সে সরকারি গ্রামে মায়ের কাছে চলে যাবে, দরকার নেই। এখন তার বাচ্চা শহরে পড়ে, মা গ্রামে থাকে, দেখা যাবে সপ্তাহে 2 দিন 3 দিন সে চলে যাচ্ছে মায়ের কাছে। বাচ্চার পরীক্ষা, থাক পরীক্ষা, বলে তুমি সামলাও, চলে গেছে মায়ের কাছে। কিন্তু সিভিলিটি ডাকবে। আরেকটা কি, আগের প্রতিষ্ঠানে চাকরি করছে, ওইখানকার কলিগের সাথে দরম মরম সম্পর্ক ছিল, এই প্রতিষ্ঠানে আসার পরে ব্যস্ততার কারণে ওর সাথে সম্পর্ক নাই। আসলে ব্যস্ততা না, ভিতরে ওই জিনিসটা নাই, ভিতরে মানুষটা ভিন্ন। তুই মোর নই তো, যাই নয় আমারে তাকে যাচ্ছে আমার, এই হলো সিভিলিটি। পূর্বের সিভিলিটি আর এখনকার সিভিলিটি মিলিয়ে সেকেন্ড সার্টিফিকেট হলো সিভিলিটি একই হলো। এখন পূর্বে সিভিলিটি পাইছি, কিন্তু পরে সিভিলিটি না পেয়ে বুঝতে হলে আমার পূর্বের সিলেকশনটাই বলছি। মিল মেল ইন এনি কন্ডিশন।